এভরিওয়ান, আজকে আমি প্রাসের উপর একটা ক্লাস নিচ্ছি। তো প্রাস বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুকে যখন আমরা তির্যকভাবে নিক্ষেপ করতেছি তখন সেই ব্যাপারটাকে আমরা প্রাস নেই। তো তির্যকভাবে নিক্ষেপ করা বলতে ভূমি থেকে কোনো একটা কোণ করে নিক্ষেপ করাকে বোঝায়, লাইক এরকম। তো আমি মনে করি আমি থিটা কোণে কোনো একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করতেছি এবং তার আদিবেগ হচ্ছে v0। আচ্ছা, এখন এভাবে যদি আমি কোনো বস্তুকে নিক্ষেপ করি তবে তার এক্স অক্ষ বরাবর একটা বেগ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা বেগ থাকবে। আর ফার্স্টে জানতে হবে এখানে আমাদের ত্বরণটা কীভাবে কাজ করবে। তো কোনো বস্তুকে এভাবে নিক্ষেপ করলে যখন আমরা ছুড়ে দিচ্ছি আর কি, ওটার শুধু অভিকর্ষ ত্বরণই কাজ করবে। আর অভিকর্ষ ত্বরণ আমাদের ওয়াই অক্ষ বরাবর কাজ করে, মানে নিচের দিকে কাজ করে, জি এর দিক হচ্ছে নিচের দিকে। তাহলে আমার এখানে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ আমরা পাচ্ছি না। কেন? এক্স অক্ষ বরাবর যদি আমি ত্বরণটা বের করতে চাই, জি যেহেতু নিচের দিকে কাজ করে, সো সেটা হবে কি জি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, সো আমার এক্স অক্ষ বরাবর ত্বরণও হচ্ছে 0। এখন ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা আমার কি হবে? জি কস 180 ডিগ্রি। সো আমি পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর মাইনাস জি ত্বরণটা পাচ্ছি। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে যতগুলো ম্যাথ আমি করাবো সবগুলোতেই আমি ওয়াই উপরের দিকটাকে পজিটিভ ধরে নিব ওয়াই এর ক্ষেত্রে, এবং এক্সের ক্ষেত্রে আমি ডান দিকটাকে পজিটিভ ধরে নিব, যেভাবে আমরা কোয়াড্রেন্টের ক্ষেত্রে ধরে থাকি। আচ্ছা, এবার আসি, আমি এক্স অক্ষ বরাবর আদিবেগটা বের করব এবং ওয়াই অক্ষ বরাবর আদিবেগটা বের করব। এক্স অক্ষ বরাবর আদিবেগ বের করতে গেলে আমরা রৈখিক গতির ক্ষেত্রে যে সূত্র ইউজ করছিলাম এখানেও সেই সূত্র ইউজ করব, ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি। এই সূত্রটা দিয়েই আমরা বের করব। তো এক্স অক্ষ বরাবর আমি আগেই বলছি কোনো ত্বরণ আমার কাজ করতেছে না। তো ত্বরণ যদি আমার কাজ না করে তাহলে ভি সমান ইউ আমি পাবো। আচ্ছা, ইউটা তাহলে আমার কি হবে? যেহেতু থিটা কোণে আছে এক্স অক্ষ বরাবর, আমি ইজিলি বলে দিতে পারি ইউ হচ্ছে ভি নট কস থিটা। ওকে, ভি নট কস থিটা, এটা হচ্ছে একদম শুরুতে এক্স অক্ষ বরাবর যেই বেগটা আমি পাবো। ওকে, এবার ওয়াই অক্ষের দিকে আসি। একদম শুরুতে ওয়াই অক্ষ বরাবর বেগটাও আমার এই সূত্র দিয়ে বের করব। আর শুরুতে যেহেতু আমার কোনো ত্বরণ কাজ করতেছে না, সো আমার বেগটা এখানে হবে ভি নট সাইন থিটা। এখানে কস থিটা সাইন থিটা এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছো। ওকে, তো একদম শুরুতে এক্স অক্ষ বরাবর বেগ এবং ওয়াই অক্ষ বরাবর বেগটা আমরা নির্ণয় করলাম। এখন আমরা দেখব যে কোনো একটা সময়ে, ধরে নিই এরকম একটা জায়গায় আমাদের এক্স অক্ষ বরাবর বেগটা কী হবে, ওয়াই অক্ষ বরাবর বেগটা কী হবে, ভি এক্স ভি ওয়াই, এবং লব্ধি বেগটা কী হবে। ওকে, তো এক্স অক্ষ বরাবর বেগের ক্ষেত্রে আমরা আবার একই সূত্র ইউজ করব, ইউ প্লাস এটি। আবার ত্বরণ কোনো কাজ করতেছে না এক্স অক্ষের ক্ষেত্রে, সো ভি সমান ইউ হবে। ভি সমান ইউ হলে আমরা বলতে পারি ভি এক্স সমান ভি এক্স নট সমান ভি নট কস থিটা। ওকে, এখন আসি ভি ওয়াই এর ক্ষেত্রে। ওয়াই অক্ষ বরাবর বেগটা আমাদের কি হবে? তো সেম সূত্র আবার ইউজ করব, কিন্তু এখন আমাদের কি এরকম একটা জায়গায় অবশ্যই আমাদের ত্বরণ কাজ করবে। অ্যান্ড এই ত্বরণটা কি হবে? মাইনাস জি, যেটা আমি আগেই বের করে রাখছি। ওকে, তো ইউ আগে বসাই। ইউ কি হবে আমাদের? ভি নট সাইন থিটা, আর এ হচ্ছে আমাদের মাইনাস জি, টি একই থাকবে। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগ। এখন আমরা যখন লব্ধি বেগ বের করতে যাব, এই সূত্র আমরা ভেক্টরে পড়ে আসছি। ভি সমান আমাদের কি হবে? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ওকে, যেহেতু আমাদের এখানে আলফাটা হচ্ছে 90 ডিগ্রি, ভি এক্স এবং ভি ওয়াই পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, তার জন্য আমরা এটা পাবো। আর এদের মধ্যবর্তী কোণ যেটা আছে থিটা, থিটা বের করার সূত্র এখানে ইজি, ট্যান থিটা ইজিক্যালস টু ভি ওয়াই বাই ভি এক্স। ওকে, এখন আমরা এক্স অক্ষ বরাবর দূরত্বটা নির্ণয় করব। ওকে, এক্স অক্ষ বরাবর যেহেতু আমাদের কোনো ত্বরণ কাজ করতেছে না, সো এখানে আমাদের সমবেগে যাচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। সমবেগে গেলে সেক্ষেত্রে আমরা বেগ কি ধরি? এক্স ইজিক্যালস টু ভিটি বা এস ইজিক্যালস টু ভিটি, সেটাই মনে করো। তো ভিটি হলে ভি আমরা কি পাইছিলাম?
vxt, vx ছিল v0 cos থিটা ইন্টু টি। সো এক্স অক্ষ বরাবর আমাদের সরণটা হচ্ছে v0 cos থিটা ইন্টু টি। এখন আমরা y অক্ষ বরাবর সরণ বের করতে যাব। এক্ষেত্রে আমাদের ত্বরণ কাজ করতেছে এবং ত্বরণটা হচ্ছে মাইনাস জি। সেজন্য আমরা এক্ষেত্রে হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটাই ইউজ করব। ওকে, এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে ইউ আমাদের হচ্ছে ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই সূত্রটা আমরা পাবো তখন। আচ্ছা, এখন সবসময় আমাদের প্রশ্নে টি দেওয়া থাকবে না। সো আমরা যদি ওয়াই এক্স এবং থিটার মাধ্যমে এই সমীকরণটা আনতে চাই তাহলে আমরা কিভাবে আনতে পারি? সো এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা টি, এখান থেকে আমি টি এর মানটা বের করে নিয়ে আসতে পারি। টি সমান এক্স বাই ভি নট কস থিটা। এখন এই সমীকরণটাতে সবগুলো টি এর জায়গায় আমি এই মানটা বসাই দিই। y is equals to v naught sin theta into x by v naught cos theta minus half g x by v naught cos theta whole square। ওকে, এটাকে এবার সিম্পলিফাই করে নিয়ে আসি। এখানে v naught চলে যাচ্ছে, sin theta by cos theta সমান tan theta, সো x tan theta minus half gx square by v naught cos theta whole square। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, অনেক জায়গায় দেখবা এই সূত্রটা আমাদের কাজে লাগতেছে। আচ্ছা, ওকে, এখন আমরা দেখব সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। মানে সর্বাধিক উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগতেছে। আচ্ছা, আমরা যখন রৈখিক গতির ক্ষেত্রে দেখছিলাম কোনো বস্তুকে খাড়া উপরের দিকে আমরা নিক্ষেপ করতেছি, তখন একদম সর্বোচ্চ যে উচ্চতাটায় বস্তুটি উঠতে পারছিল সেই জায়গাটায় আমরা দেখছিলাম ভি ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, অ্যান্ড সেজন্যই অভিকর্ষ ত্বরণের ফলে সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তো এখানেও সেম কাজই হবে, বস্তুটা সর্বোচ্চ যে উচ্চতায় উঠতে পারে ওখানে আমাদের ভি ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। বেগ 0 হওয়ার ফলে সেটাকে অভিকর্ষ ত্বরণের প্রভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। ওকে, এখন আমরা এখানেও ভি ওয়াই সমান ভি ওয়াই নট মাইনাস জিটি সূত্র ইউজ করব। ওকে, তো আমাদের একটু আগেই বললাম সর্বাধিক উচ্চতায় বেগ হচ্ছে 0 হয়ে যাচ্ছে, সো আমাদের ভি ওয়াই সর্বোচ্চ উচ্চতায় 0 হয়ে যাবে। তো 0 ভি ওয়াই নট আমরা বের করছিলাম ভি নট সাইন থিটা মাইনাস জিটি। ওকে, এটাকে টি এম লিখতেছি সর্বাধিক উচ্চতায় ওঠার সময়ের হিসেবে, তাহলে টি এম আমাদের হবে ভি নট সাইন থিটা বাই জি। ওকে, এখন আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে কী পড়ছিলাম, বস্তুটার একদম সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগতেছে নিচের দিকে নামতেও ঠিক একই সময় লাগতেছে। এই দিকে যদি আমার হাফ টি লাগে, এদিকেও আমার হাফ টি লাগতেছে, সো পুরাটাকে আমরা টি ধরে নিতাম। আচ্ছা, সো এখানেও একই কাজই হবে। আমরা যদি বস্তুটি কতক্ষণ শূন্যে আছে এটা নির্ণয় করতে চাই বা উড্ডয়নকাল নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে এটাকে আমরা বড় টি দ্বারা প্রকাশ করব। এটাকে 2 দিয়ে গুণ করে দিলে যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের উড্ডয়নকাল হয়ে যাবে, ইজি টু ভি নট সাইন থিটা বাই জি, এটা হচ্ছে আমাদের উড্ডয়নকাল। এখন আমরা সর্বাধিক উচ্চতাটা বের করব। ওকে, এখন সর্বাধিক উচ্চতায় আমাদের বেগ 0 হয়ে যায়, ওইটাকে কাজে লাগাই আমরা সর্বাধিক উচ্চতাটা বের করব। এখন ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমাদের কাছে আসবে। তো এটাকে যদি আমরা প্লাসের ক্ষেত্রে লিখতে যাই তখন জিনিসটা এমন হবে ভি ওয়াই স্কোয়ার সমান ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস 2gh, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে বড় হাতের এইচ দিয়ে আমরা লিখলাম এটা। ওকে, ভি ওয়াই আমার কি 0 হয়ে যাচ্ছে, সর্বাধিক উচ্চতায় বেগ 0, সেই হিসেবে ভি ওয়াই নট আমার হচ্ছে ভি নট সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস 2gh। এখন সর্বাধিক উচ্চতা h সমান আমার হবে
ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, এটা হচ্ছে আমার সর্বাধিক উচ্চতা। এখন আমরা আরেকটা টার্ম দেখব, সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। ওকে, আনুভূমিক পাল্লাটা কি? আমরা যে বস্তুটাকে নিক্ষেপ করতেছি সেটা এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটাই হচ্ছে আমার আনুভূমিক পাল্লা। এটা যদি এক্স হয়, এটা যদি আর হয়, তাহলে আর সমান হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। ওকে, এটাকে আমরা আর দ্বারাই প্রকাশ করি। আচ্ছা, এখন বস্তুটার এই অবস্থানে y ইজিক্যালস টু 0, এই অবস্থানেও y ইজিক্যালস টু 0। সো আমরা আনুভূমিক পাল্লা বের করার সময় যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবরের শুধু সরণটা হচ্ছে, y অক্ষ বরাবর আলটিমেটলি কোনো সরণ আমরা পাচ্ছি না, তাই y ইজিক্যালস টু 0 ধরে নেব। ওকে, এখানে আমরা y ইজিক্যালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট সাইন থিটা, ভি নট কস থিটা হোল স্কোয়ার, এই সূত্রটা ইউজ করব। এবং এখানে এক্সের প্রত্যেকটা জায়গায় আমরা আর বসাবো, যেহেতু আনুভূমিক পাল্লাকে আমরা আর ধরে নিচ্ছি, এবং ওয়াই সমান আমাদের 0 হয়ে যাবে। 0 আর ট্যান থিটা মাইনাস জি আর স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, আর ট্যান থিটা সমান জি আর স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা, একটা আর চলে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, এখানে কস থিটা একটা চলে যাচ্ছে। এখন ত্রিকোণমিতিতে আমরা একটা সূত্র পড়েছি, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। এই সূত্রটা এখানে আমাদের কাজে আসবে। এটাকে যদি আমরা সাজায় দেখি, ভি নট স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা, ওকে নিচে জিটা লিখতে ভুলে গেছি না, বাই জি। এখানে 2 সাইন থিটা কস থিটার জায়গায় আমরা সাইন 2 থিটা বসাই দেব, তাহলে আমরা পাচ্ছি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা বের করার সূত্র। এগুলো প্রত্যেকটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ আসে। এখন আমরা সর্বাধিক আনুভূমিক পাল্লা বের করব। আনুভূমিক পাল্লা কখন সর্বাধিক হয়? আমরা এর আগে পড়ছি, সাইন থিটা -1 থেকে ছোট হতে পারে না, আর 1 থেকে বড় হতে পারে না। তাহলে আমাদের এখানে সাইন 2 থিটার সর্বোচ্চ মান তো 1 হতে পারে। ওকে, সাইন 2 থিটার সর্বোচ্চ মান যখন যদি 1 হয়, তাহলে আনুভূমিক পাল্লার সর্বোচ্চ মানটা যখন সাইন 2 থিটার মান 1 হবে, তখনই আমরা পাবো। ওকে, আমরা তাহলে ধরে নিই সাইন 2 থিটা ইজ ইকালস টু 1। তাহলে সাইন 2 থিটা ইজ ইকালস টু সাইন 90 ডিগ্রি, থিটা সমান আমরা পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে যখন আমরা বস্তুটাকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করব, তখন আমরা হচ্ছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ পাবো, মানে বস্তুটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। সো থিটা ইজ ইকালস টু 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আমাদের আনুভূমিক পাল্লাটা কত হবে সেটা আমরা এখন বের করব। আর ইজ ইকালস টু ভি নট স্কোয়ার ইন্টু 1 বাই জি সমান ভি নট স্কোয়ার বাই জি। এটাই হচ্ছে আমাদের সর্বাধিক আনুভূমিক পাল্লা। ওকে, আমাদের এ কটা সূত্রই লাগবে এই প্রাসের ক্ষেত্রে। এখন আমরা আরেকটা টার্ম দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আনুভূমিকভাবে বস্তুটাকে নিক্ষেপ করি, ধরো প্লেনে করে তুমি কোথাও যাচ্ছ, তখন একটা বস্তুকে ফেলে দিই, তখন কিন্তু বস্তুটা সোজা নিচের দিকে পড়বে না। আমরা গতি জড়তা পড়ছি, গতি জড়তার কারণে বস্তুটার গতিটা হবে ঠিক এমন, এইভাবে বস্তুটা ভূমিতে পড়বে, কারণ বস্তুটা অলরেডি প্লেনে ছিল এবং প্লেন কি সামনের দিকে যাচ্ছিল, তাই সামনের দিকে সেটা একটা জড়তা অনুভব করার কারণে তার গতিবেগটা ঠিক এমন হবে। ওকে, এখন এইটারও এখানে একটা থিটা কোণে যাচ্ছে, এই দিক বরাবর যদি আমি মনে করি বস্তুটার গতিবেগ, তখন তার এক্স অক্ষ বরাবর বেগ থাকবে, ওয়াই অক্ষ বরাবর আরেকটা বেগ থাকবে, এবং এক্ষেত্রেও শুধু অভিকর্ষ ত্বরণটাই ত্বরণ হিসেবে কাজ করবে। ওকে, যেহেতু আমরা ওয়াইয়ের উপরের দিকে পজিটিভ ধরে নিছি, সো এ এক্স
মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ আমার 0 থাকবে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এখানেও আমার -g থাকবে আগেরটার মতনই। আচ্ছা, এখন আমার আদিবেগ যদি v0 হয় তাহলে আমার এক্স অক্ষ বরাবর আদিবেগটা কত হবে বের করি। ওকে, এক্স অক্ষ বরাবর আদিবেগটাকে আমি vx0 ধরে নিই। আচ্ছা, এখন যেহেতু আমরা আনুভূমিকভাবে নিক্ষেপ করতেছি, থিটা ইজিক্যালস টু কি, আমার এখানে 0 ডিগ্রি, সো আমার এখানে কস থিটা হচ্ছে 1 হয়ে যাবে। তো vx0 আমি পাচ্ছি v0 কস থিটা, v0 কস 0 ডিগ্রি সমান v0 পাচ্ছি। ওকে, এখন y অক্ষ বরাবর v0 সাইন থিটা, v0 সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান 0, সো আমার y অক্ষ বরাবর কোনো আদিবেগ থাকতেছে না, শুধু x অক্ষ বরাবর আদিবেগটা আমরা পাচ্ছি। ওকে, এখন আমরা আগেরটার মতনই এটার যে কোনো সময়ে বেগ বের করতে পারি, vx vy, এক্ষেত্রে লব্ধি বেগটা হচ্ছে v। সো vx সমান v সমান u প্লাস এটি, এই সূত্রটাই আমি ইউজ করব। এক্স অক্ষ বরাবর আমার কোনো ত্বরণ কাজ করতেছে না, তাই এখানে v সমান আমার u হবে, অ্যান্ড u ছিল আমার v0, সো আমার vx সমান v0ই থাকতেছে এখানে। আবার y অক্ষ বরাবর যখন আমি বেগটা বের করতেছি, v সমান u প্লাস এটি, এক্ষেত্রে আমার ত্বরণ কাজ করতেছে এবং সেটা হচ্ছে -g, u হচ্ছে 0, সো আমি vy সমান পাচ্ছি -gt। ওকে, এখন যদি আমি এক্স অক্ষ বরাবর এটি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, y অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা যদি বের করতে যাই, x সমান vxt, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ না থাকার কারণে, সো এখানে আমি পাচ্ছি v0t। ওকে, y অক্ষ বরাবর দূরত্ব h সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা দিয়ে বের করব। ইউ ছিল না কোনো, সো ইউটি আমার 0 হয়ে যাচ্ছে, এখানে শুধু হাফ এটি স্কোয়ার কাজ করতেছে, তার মানে আমরা পাচ্ছি -12gt স্কোয়ার। এখন আমরা আগের মতো এখান থেকে টিটা বের করে, এক্স থেকে টিটা বের করে এখানে বসা দিব। ওকে, তাহলে টি ইজিক্যালস টু আমরা পাচ্ছি এক্স বাই v0, যদি আমরা এখানে বসায় দিই -12g এক্স বাই v0 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের y এর সংখ্যা। ওকে, এখন আমরা যদি লব্ধি বেগটা বের করতে চাই, v ইজিক্যালস টু √vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, ঠিক আগের মতনই। আর হচ্ছে থিটা যদি বের করতে চাই, ট্যান থিটা সমান vy বাই vx। ওকে, এখন আমরা কয়েকটা ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখবো যেগুলো হচ্ছে প্রচুর আসে আমাদের। আচ্ছা, ফার্স্ট যেই ম্যাথটা দেখতেছি সেটা হচ্ছে একটা গোলরক্ষকের 80 মিটার সামনে থেকে একজন ফুটবল খেলোয়াড় আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বল কিক করে। একই সময়ে গোলকিপার বলটি ধরার জন্য বলের দিকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে যায়। বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন এইটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই, তখন চিত্রটা ঠিক এমন আসবে। ধরে নিলাম এখানে আমাদের গোলরক্ষক আছে, আর এখানে হচ্ছে ফুটবল খেলোয়াড় বলটাকে কিক করতেছে। তো গোলরক্ষক আর ফুটবল খেলোয়াড়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের এখানে দেওয়া আছে 80 মিটার। এখন 30 ডিগ্রি কোণে এবং 25 মিটার পার সেকেন্ড বেগে গোল যে বলটা কিক করতেছে সে বলটা কিক করে। তো ধরে নেই বলটার গতিপথ অনেকটা এরকম, এখানে 30 ডিগ্রি কোণ আর এখানে 25 মিটার পার সেকেন্ড বেগ। এখন এখানে আমার গোলকিপারটা ছিল, গোলকিপারটা যখন এই বলটা নিক্ষেপ করছে, বলরক্ষক যখন এই বলটা নিক্ষেপ করছে তখনই হচ্ছে গোলকিপার এখান থেকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ায় আসছে। ওকে, এখন যদি গোলকিপারকে বলটা ধরতে হয় তাহলে যতক্ষণে বলটা মাটিতে পড়বে ঠিক তার মধ্যে এই জায়গাটায় গোলকিপারকে আসতে হবে, নইলে তো বলটা ধরতে পারবে না। আর হচ্ছে এখানে আমরা দুইটা নিয়মে বের করতে পারি, এক আমরা এখানে টাইম বের করতে পারি, আর হচ্ছে আনুভূমিক পাল্লা দিয়ে এখানে কাজ করতে পারি। ওকে, আমরা দেখি কীভাবে করা যায়। ফার্স্টে আমরা এখানে বলটা ভূমিতে পড়তে ঠিক কতটুকু টাইম লাগতেছে সেটা বের করব, মানে হচ্ছে উড্ডয়নকাল বের করব। তো টি আমরা কি জানি,
টু ভি নট সাইন থিটা বাই জি। ওকে, মান বসাই 2 ইন্টু 25 ইন্টু সাইন 30 ডিগ্রি ভাগ 9.8, 2 ইন্টু 25 ইন্টু সাইন 30 বাই 9.8। এখানে আমার টি বের হচ্ছে 2.55 সেকেন্ড। আচ্ছা, তার মানে হচ্ছে বলটাকে নিক্ষেপ করার 2.55 সেকেন্ড পরে বলটা হচ্ছে মাটিতে পড়বে। তার মানে গোলকিপারকে 2.55 সেকেন্ডের মধ্যে বলটা যেখানে পড়বে সেখানে আসতে হবে। এখন বলটা কোথায় পড়বে? অবশ্যই আনুভূমিক পাল্লা মানে আর দূরত্বে হচ্ছে বলটা পড়বে। তো বলটা কোথায় পড়বে সেটাও আমরা বের করি। পি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, ভি নট হচ্ছে 25 স্কোয়ার ইন্টু সাইন 60 9.8, 25 স্কোয়ার সাইন 2 ইন্টু 30 ডিগ্রি ভাগ 9.8। অ্যান্সার আসতেছে 55.23 মিটার, মানে বলছি 55.23 মিটার সামনে পড়বে। সো বলটা যদি এখানে পড়ে আমরা ধরে নিতে পারি এতটুকু হচ্ছে আমার 55.23 মিটার। তার মানে গোলরক্ষককে অবশ্যই 10 মিটার পার সেকেন্ড বেগে 2.55 সেকেন্ডের মধ্যে বাকি এতটুকু দূরত্ব আসতে হবে। এটাকে আমি ধরে নিচ্ছি এক্স। ওকে, এক্স সমান হচ্ছে 80 মাইনাস 55.23 মিটার, তো আমার আসতেছে 24.77 মিটার। আচ্ছা, এখন গোলরক্ষককে এক্স মিটার আসতে হবে কতক্ষণে? 2.55 মিনিটের মধ্যে। তো 2.55 সেকেন্ডের মধ্যে। ওকে, এখন তাহলে আমরা যেহেতু সমবেগে যাচ্ছে গোলরক্ষক, এক্স সমান ভিটি এই সূত্রটা দিয়েই গোলরক্ষকের মানে গোলরক্ষক এতটুকু দূরত্ব টি সময়ের মধ্যে আসতে পারবে কিনা এটা আমরা বের করব। তো গোলরক্ষক 10 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল এবং টি হচ্ছে আমরা বের করছি 2.55 সেকেন্ড, যতটুকু সময় বলটা আর কি নিচে পড়তেছে। ওকে, 10 ইন্টু 2.55, আমার এটার মান আসতেছে 25.5, যেটা কি এখানে আমরা যে এক্স এর মানটা বের করছি সেটা অপেক্ষা বেশি। তার মানে বলটা মাটিতে পড়ার আগেই গোলরক্ষক বলটা ধরে ফেলতে পারবে। সো এখানে আমরা বলতে পারি বলটি ধরতে সক্ষম হবে বা ধরতে পারবে। এবার নেক্সট আরেকটা ম্যাথ করবো আমরা। সমতল খেলার মাঠে নিক্ষিপ্ত একটি ফুটবল ভূমিতে আঘাত করার পূর্বে 17 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, বলটিকে যদি ভূমির 1.5 মিটার উপর থেকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তবে তার আদিবেগ নির্ণয় করা। আচ্ছা, তো বলটি ভূমিতে আঘাত করার পূর্বে 17 মিটার দূরত্ব অতিক্রম করে, মানে আমার এখানে এক্স দেওয়া আছে এবং সেটা কি 17 মিটার। আবার আমার এখানে ওয়াই দেওয়া আছে, সেটা কি ভূমির 1.5 মিটার উপর থেকে নিক্ষেপ করা হয়। সো ওয়াই আমার এখানে -1.5 মিটার হবে, কারণ বলটি আমার এখানে নিম্নমুখী। আর আমি প্রথমেই বলে নিছিলাম এখানে প্রত্যেকটা ম্যাথে আমি ওয়াই এর উপরের দিকটাকে পজিটিভ ধরে নেব। সো এখানে যেহেতু নিম্নমুখী বলটা নিচের দিকে পড়তেছে তাই এটা -1.5। আচ্ছা, এখন জি 9.8 এটা আমার জানা, থিটাও আমার এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 16 ডিগ্রি। এখানে আমরা y = x tan থিটা মাইনাস জি এক্স স্কোয়ার টু বি নট কস থিটা হোল স্কোয়ার এই সূত্রটা ইউজ করব। ওকে, এই সূত্রটা যদি ইউজ করি y এখানে আমার -1.5 সমান 17 tan 16 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 17 স্কোয়ার বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 16 ডিগ্রি, এইটা আমরা পাচ্ছি। এখন এটাকে ক্যালকুলেশন করে আমি এখান থেকে ভি নট স্কোয়ারের মানটা বের করব। ওকে, এখানে আমার -1.5, এটাকে ক্যালকুলেশন করে আমার আসতেছে 4.87 মাইনাস
এই পুরাটুকুকে ভি নট স্কোয়ার বাদ দিয়ে পুরাটুকু ক্যালকুলেশন করে আমার আসছে 1532.54 বাই ভি নট স্কোয়ার। এখন আমি এখানে ভি নটের মানটা একবারেই বের করে ফেলতেছি, সেটা আমার আসতেছে 15.51 মিটার পার সেকেন্ড। ওকে, এটা একটা ম্যাথ গেল। এবার আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু দিয়ে একটা ম্যাথ করাবো। সেটা হচ্ছে 170 মিটার উঁচু দালানের ছাদ থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে একটি বস্তু নিক্ষেপ করা হলো। আদিবেগ দেওয়া আছে, সেটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এখন ভূমিতে আঘাত করতে এর কত সময় লাগবে? ওকে, এখন এখানে আমরা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর যে সূত্রগুলো পড়ছিলাম ওই সূত্রগুলো এখানে আমরা ইউজ করতে পারবো না, কারণ সেখানে আমি থিটা ইজিক্যালস টু 0 ডিগ্রি ধরে নিয়েছিলাম। বাট এখানে আমার বলে দেওয়া আছে যে 30 ডিগ্রি কোণ করে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে। এখন এখানে কি কি দেওয়া আছে সেটা আমি আগে একটু লিখে নিব। ওকে, y ইজিক্যালস টু এখানে -170 মিটার, কারণ যেহেতু নিম্নমুখী তার জন্য আমার এখানে মাইনাস হবে, কারণ বায়ুর উপরের দিকটাকে আমি হচ্ছে পজিটিভ ধরে নিচ্ছি। থিটা সমান এখানে -30 ডিগ্রি হবে, কারণ আমি যদি চিত্রটা আঁকতে চাই তখন আমি এরকম পাবো, বস্তুটাকে এইভাবে নিক্ষেপ করা হচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে এবং এখানে আমার থিটা। তো আমরা পড়ছি থিটার সমান হচ্ছে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে হচ্ছে থিটার দিকটা পজিটিভ আর ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ। সো এটা যেহেতু ক্লকওয়াইজ আসতেছে তাই এটা হচ্ছে -30 ডিগ্রি হবে। এবং এখানে ভি নটের মান আমার দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যেহেতু আমরা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু বেগের সূত্র এখানে ইউজ করতে পারবো না, সো এখানে হচ্ছে y ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটাই আমরা এখানে ইউজ করব। তো y অক্ষ বরাবর বেগ, সো ইউ এখানে আমার হবে ভি নট সাইন থিটা, আর এ হচ্ছে -g যেটা আমরা আগে পড়ছি। ওকে, মানগুলো আমি এখানে বসায় দিচ্ছি একবারে। -170 সমান ভি নট হচ্ছে 40 সাইন -30 ডিগ্রি টি প্লাস হাফ ইন্টু -g টি স্কোয়ার। ওকে, -170 সমান 40 সাইন -30 মান আসতেছে আমার 20 -20 টি -4.9 টি স্কোয়ার। এখন আমি পুরোটাকে ক্যালকুলেশন করলে টি এর দুইটা মান বের হবে যেহেতু টি এর পাওয়ার স্কোয়ার আছে। ওকে, টি এর মান দুইটা হচ্ছে 4.19, তা হচ্ছে -8.27 সেকেন্ড। এখন টি এর মান যেহেতু ঋণাত্মক হইতে পারে না, সো আমরা টি এর মানটা ধরে নিব হচ্ছে 4.19 সেকেন্ড। সো ভূমিতে আঘাত করতে 4.19 সেকেন্ড লাগতেছে। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেনটা ছিল আমাদের দালানের পাদবিন্দু থেকে কত দূরে এটি ভূমিতে পতিত হবে, তার মানে এখানে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। সো এখানে আমরা একই সূত্র ইউজ করবো, এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, শুধু হচ্ছে এক্স অক্ষ বরাবর ওটাকে নেব। ওকে, এক্স ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। আচ্ছা, এখন এক্স অক্ষ বরাবর আমার এখানে কোনো ত্বরণ কাজ করতেছে না, সো হাফ ইটি স্কোয়ার পুরো পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে। সো এক্স সমান আমি আলটিমেটলি ইউটি পাচ্ছি শুধু। ওকে, এক্স এর মান আমার বের করতে হবে, ইউ হচ্ছে ভি নট কস থিটা, সো 40 কস -30 ডিগ্রি ইন্টু 4.19। এই 4.19 আমি আগের ম্যাথড থেকে পাইছি, সেটাকে ক্যালকুলেশন করলে আমার বের হচ্ছে 145.15 মিটার। ওকে, দেন নেক্সট কোশ্চেন আমার ছিল ভূমিতে এটি কত কোণে আঘাত করবে, কোনটা আমার কাছে চাইছে এখানে। ওকে, এখন ভূমিতে যদি আমার এখানে আলফা কোণে আঘাত করে, সো আমি এখানে বলতে পারি tan আলফা সমান dy বাই dx। যদি এইভাবে আসে চিত্রটা দিয়ে যদি দেখাই, y অক্ষ বরাবর vy, নিচের দিকে vx, আর এখানে আলফা কোণ আছে। ওকে, সো vy এর মান আমার এখানে বের করতে হবে আগে, এবং vx এর মান বের করতে হবে, তারপর আমার tan আলফার মানটা বের হয়ে আসবে। তো vy এর ক্ষেত্রে আমরা আগেই পড়ছি vy নট প্লাস at, এই সূত্রটা ইউজ করতে হবে। vy নট হচ্ছে v নট সাইন থিটা মাইনাস জিটি, সো v নট সাইন থিটা হচ্ছে 40 সাইন -30 ডিগ্রি -9.8
ইন্টু 4.19 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে বিওয়াই এর মান আমি পাচ্ছি -61.06 মিটার পার সেকেন্ড। এখন আমি ভি এক্স এর মানটা বের করব। এক্স অক্ষ বরাবর ত্বরণ কাজ করবে না, সো ভি এক্স সমান আমি ভি এক্স নট একবার লিখে দিতে পারি। সো ভি এক্স নট হচ্ছে ভি নট কস থিটা। ওকে, ভি নট হচ্ছে 40 কস মাইনাস 30 ডিগ্রি। 40 cos minus 30 ডিগ্রির মান বের করলে পাচ্ছি 34.64 মিটার পার সেকেন্ড। তো ট্যান থিটা সমান ভি ওয়াই বাই ভি এক্স। এখানে ভি ওয়াই ভি এক্স এর মান বসায় দিয়ে ট্যান ইনভার্স করে আমি থিটা সমান পাচ্ছি -60 ডিগ্রি।